যে ঘরে ফজরের নামাজ পড়ে না কেউ, সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে? জুমার নামাজের দিন পুরা মসজিদ ভরা, প্রতিটা মসজিদ বড় হয়, প্রতিটা মসজিদ দোতলা হয়, প্রতিটা মসজিদ বারান্দা বাড়ায়, জুমার নামাজে জায়গা হয় না। মসজিদ কি জুমার নামাজের মসজিদ? কথা বলেন না কেন? এজন্য গোটা পৃথিবীর কাফেররা বলে, ইহুদিদের ধর্মীয় কিতাবে লেখা আছে, ইহুদিদের পাদ্রী যারা, ইহুদিদের গির্জার যারা ধর্মের গুরু, আমরা নিজে আরবি কিতাবে পড়ছি, ইহুদিদের ধর্মীয় গুরুরা বলে তাদের গির্জার পাদ্রীদের কথা, তাদের ধর্মের একটা বাণী হলো, মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের মুসল্লি যেদিন বরাবর হবে, ওরা বলে শোনো, সেদিন আর মুসলমানদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর কথা, ওদের ধর্মগ্রন্থের কথা। এজন্য ওরা কোনোভাবেই ফজরের নামাজের মুসল্লি বাড়াইতে দিবে না। এটা ওদের ষড়যন্ত্র কোনোভাবে। এজন্য সমস্ত গান, সমস্ত মদ, সমস্ত জুয়া, সমস্ত নেশা, সমস্ত অশ্লীলতা, সমস্ত গুনার অফার, সুযোগ সব রাত যত বাড়ে তত বেশি আয়োজন হয়। কেন? কেন? যাতে করে ইমানদার সকালবেলা মুবারক টাইম ফজর, ফজরকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, মানে পরিবর্তনের সময়। ফজরের নামাজের সময় ভোর বেলায় বেঈমান পরাজিত হয়, ফজরের ওয়াক্তে ইমানদার বিজয়ী হয়। এটা কোরআন, বিশ্বাস করেন এটা কোরআন। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এই আয়াত আল্লাহ তাআলা বলছে হক বিজয়ী হয়েছে, বাতিল পরাজয় হয়েছে। এই কথাটা বলার আগে ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ, এই দুই নামাজের কথা বলে এরপরে আল্লাহ এই আয়াত বলছে। এজন্য তাফসীরে লিখছে হকের বিজয় বাতিলের পরাজয়ের জন্য ফজরের ইহতিমাম জরুরি।